যা করবেন যা বলবেন কনফিডেন্স নিয়ে করুন। বি কনফিডেন্ট। তো টিচাররা যদি বুঝে যায়? না না, কি করে বুঝতে পারবে? আমি বুঝতে পারিনি। তুমি চলো, আর আমায় কেউ শাস্তি দিতে পারবে না। আমি সত্যি সীমন্তিনী গুহ রায়ের সঙ্গে কথা বলছি তো? মানে আপনাকে আমি এতটা টেন্স, এতটা নার্ভাস কখনো দেখিনি। এক্সকিউজ মি, নমস্কার, আমি সীমন্তিনী গুহ রায়, পাখির মা। বলুন। ম্যাডাম, আমি তো এখনো বুঝতে পারছি না কি করে আপনার বোন আপনার পরিচয় নিয়ে আমার সঙ্গে দেখা করলেন। এটা তো এক ধরনের ঠকানো। আপনাদের থেকে এটা এক্সপেক্টেড নয়, আমাদের সঙ্গে চিটিং। আমি তো বুঝতে পারছি না যে। বুঝতে তো আমিও পারছি না মিসেস সিনহা, যে আপনাদের মতন একটা নামী স্কুলে কেউ অন্যের পরিচয় নিয়ে কি করে ঢোকে। ওর আই কার্ডটা দেখতে চাননি কেন? এইটুকু সিকিউরিটির ব্যবস্থা নেই কেন আপনাদের স্কুলে? মে আই নো? মিসেস সিনহা, আজ তো এমনও হতে পারত যে আমার বাচ্চাকে ও কিডন্যাপ করে নিয়ে যেত, হতো কিনা? তার মানে আপনাদের স্কুলে আমার বাচ্চার কোনো সিকিউরিটি নেই? না না ম্যাডাম, আপনি এটা কি বলছেন? এটা কি বলছেন? এটা কখনো সম্ভব নয়। কিসে সম্ভব নয়? আমি তো নিজে চোখে দেখলাম, আমার সামনে একজন বলছে সে কিনা সীমন্তিনী গুহ রায়। মাই গড, আমি জাস্ট ভাবতে পারছি না। ম্যাডাম প্লিজ শুনুন আমার কথাটা, একটু একটু বোঝার চেষ্টা করুন। আসলে উনি একদম আপনার মতো দেখতে ছিলেন তো, তাই। সো হাউ ডাজ ইট ম্যাটার? আপনারা ওর আই কার্ড কেন দেখতে চাননি? ক্যান ইউ টেল মি দিস? ম্যাডাম দেখুন, আপনি হয়তো জানেন না, কিন্তু শীতাংশু বাবু জানেন আমরা বাচ্চাদের কতটা দায়িত্ব নিই। ও আই সি, শীতাংশু বাবু জানেন না? বেশ, তাহলে ওনাকেই জানান, আমি আপনাদের নামে কেস করব। মানুষের জানা দরকার এই সমস্ত বড় বড় স্কুলে বাচ্চারা কতটা ইনসিকিউরড। তখন দেখব শীতাংশু বাবু আপনাদের বাঁচাতে আসেন কিনা। নমস্কার। ম্যাডাম ম্যাডাম প্লিজ শুনুন, ম্যাডাম আমার কথাটা শুনুন। রূপরেখা দেবী না? রেখা দেবী, রূপরেখা দেবী শুনছেন? রূপরেখা দেবী, রেখা দেবী শুনছেন? কি আশ্চর্য, কিছু না বলে চলে গেল। সীমন্তিনী গুহ রায় সাজার এত শখ, তোর এত সাহস রেখা? কাকের গায়ে ময়ূরের পালক লাগালেই কিন্তু কাক ময়ূর হয়ে যায় না। আমি এর শেষ থেকে ছাড়ব। শীতাংশু গুহ রায় এবার জানবে তার শালীর কীর্তিকলাপ। তারপর আমি দেখব এই গুহ রায় পরিবারের সবাই তোকে রাজরানীর আসনে বসায় কিনা। আমি এর শেষ থেকে ছাড়ব। কি বলছেন? কি রূপরেখা নাম বলেছে সে? সীমন্তিনী সে যে স্কুলে গিয়েছিল? না না না, আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি ঠিক বলছেন তো? হ্যাঁ মিস্টার গুহ রায়, আমি যা বলছি ঠিক বলছি। সীমন্তিনী গুহ রায়ের যমজ বোন সীমন্তিনী গুহ রায় সেজে এসেছিলেন। বাঁচান আমাদের প্লিজ। দাঁড়ান দাঁড়ান মিসেস সিনহা, আপনি কি বলছেন? কি রেখা গিয়েছিল পাখির মা সেজে, তারপর আবার সীমন্তিনী গিয়েছিল, সে বলেছে কেস করবে? কেন? আমি জানি না, কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব। আমায় বাঁচান প্লিজ। আপনি মিসেস গুহ রায়কে আটকান, আপনি ওনাকে বোঝান প্লিজ। আমরা সত্যি বাচ্চাদের সিকিউরিটি নিয়ে যথেষ্ট ওয়ারিড, আপনি তো সবই জানেন। হ্যাঁ হ্যাঁ মিসেস সিনহা, আমি সবটাই জানি। আর লিগ্যাল ব্যাপারটা নিয়ে আমি সীমন্তিনীর সাথে কথা বলছি। উনি কিন্তু কিছুতেই শুনছেন না, বিশ্বাস করতে চাইছেন না।
আপনি বুঝতে পারছেন তো উনি লিগ্যাল স্টেপ নিলে আমাদের কি অবস্থা হবে? শুনছেন মিস্টার গুহ রায়? আমি আপনাকে পরে ফোন করছি। রেখা রেখা এমন কাজ করেছে? এইবারের পার্টি কনভেনশনে কিন্তু আপনার পাপা দেখো কে এসেছে। আরে ওয়েলকাম ওয়েলকাম, এসো 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 এসো, প্লিজ প্লিজ ওয়েলকাম। এনারা সবাই তোমাকে মিট করবেন বলে অপেক্ষা করছেন, চিনতে পারছো তো? এরা কিন্তু সবাই মন্ত্রী। আর ও হচ্ছে প্রিয়জিৎ, আমার একমাত্র হবু জামাই। প্রিয়জিৎ, আচ্ছা তুমি কি করো, চাকরি না ব্যবসা? আগে চাকরি। চাকরি? রঞ্জন, সে কি তোমার জামাই চাকরি? কি করব বলুন, মেয়ের আমার চাকরি করা ছেলেই পছন্দ। ওরা নাকি কলেজ থেকেই ঠিক করে রেখেছিল যে বিয়ে করবে, ভাবা যায়? তোমরা তো জানো মেয়ের ব্যাপারে আমি কতটা দুর্বল, তাই জিৎ চাকরি করবে বলে আমি কোনো আপত্তি করিনি। তবে হ্যাঁ, সীমন্তিনী গুহ রায় অ্যাডভোকেট, ওর বৌদি। তাই নাকি? তাহলে তো দারুণ ব্যাপার। তবে জিৎ, তোমারও তো চিন্তার কোনো কারণ নেই। তোমার শ্বশুরের আশীর্বাদের হাত যতদিন তোমার উপরে রয়েছে ততদিন তোমার চাকরির জন্য ভাবতে হবে না, ঠিক একটা ভালো ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আমি তো... আরে বসো জিৎ, বসো। কি খাবে বলো? আঙ্কেল, আমার একটু বেরোতে হবে, অফিসে একটা ইম্পর্টেন্ট মেল করতে হবে। এই এক সমস্যা চাকরিতে পরের গোলামি করার। রঞ্জন, আরে বিয়ের আগে তোমার জামাইয়ের একটা ভালো ব্যবস্থা করে দাও। দেবো দেবো, সে আর বলতে। আঙ্কেল আমি আসছি আসছি। জিৎ, 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 জিৎ কি হলো নাকি? জিৎ, একটা কথা কেন বুঝতে পারছো না টিয়া? আমাদের বিয়ের সাথে বারবার একটা কথা উঠে আসছে যে বিয়ের পর আমি নাকি তোমার বাবার দয়ায় একটা দারুণ চাকরি পেতে চলেছি। আমি তোমার বাবার জন্য তোমাকে বিয়ে করছি না টিয়া, আমি তোমায় বিয়ে করতে চলেছি কারণ তুমি আমাকে ভালোবাসো, তাই তো? কিন্তু জিৎ, এটাও তো ঠিক যে আজকে পাপা যা যা আছে কাল সেটা আমার আর তোমার হবে। এটার জন্য মুখ ভার করার কি দরকার? আমি কি বোঝাতে পারছি না টিয়া? টিয়া, আমার একটা আত্মসম্মান আছে এবং আমি নিজে যা আর্ন করি সেটাই আমার কাছে সব। বুঝতে পেরেছো? তোমায় আমি বলিনি আমি বর্দার ফার্ম কেন জয়েন করিনি? উফ জিৎ, তোমার এই সিরিয়াস কথাগুলো আমি জাস্ট নিতে পারি না। আমি জাস্ট শুধু একটা জিনিস বুঝি, ওপরে উঠতে গেলে অনেক কিছু করতে হয়। তুমি সেটা তোমার বড় বৌদিকে দেখে বোঝো না? বড় বৌদি আমার কাছে আদর্শ নয় টিয়া। আমায় যদি বলো ছোট বৌদি বরং আমার। প্লিজ, উনি কারোর আদর্শ হতে পারেন না। টিয়া, আমার এখন কাজ আছে, তোমার সাথে পরে কথা হবে। বাই। জিৎ, জিৎ, তোমার এখন কোনো কাজ নেই। তোমার এখন একটাই কাজ, পাপার অফিসে গিয়ে পাপার পার্টি মেম্বারদের সঙ্গে গিয়ে কথা বল। মেম্বারস পরের গোলামি করা ছেলের সাথে আড্ডা দিতে ওনাদের ভালো লাগবে না টিয়া, তাই না? বাই। আমায় ভুল বুঝো না টিয়া, আমি তোমায় ভালোবাসি। আমি চাই তুমি আমার ভালোবাসার জন্যই আমার কাছে এসো, আর তোমার বাবার ফেভার আমি চাই না টিয়া। আমি কি করলাম ঠাকুর, আমি কি করলাম? রে পিয়ালি, হ্যাঁ এই মেয়ে তো পুরো ভোলি পাল্টে ফেলেছে। সীমার মতন চুল, আবার দেখ সীমার শাড়িটাও পরে ফেলেছে। ওমা, ছোট বৌদি তুমি হঠাৎ বড় বৌদির মতন সেজেছো কেন গো? বুঝলি না পিয়ালি,
আজকে মনে হয় পাখির স্কুলে যেমন খুশি সাজো প্রতিযোগিতা ছিল, তাই না? রেখা, একটা কথা বলে রাখি বাবু, যতই তুমি সীমার মতন সাজো, সীমা হওয়া কিন্তু অত সহজ নয়। ঠাকুর ঠাকুর করে চুপ করবে তুমি? এত কথা বলছো কেন? আশ্চর্য। দিদি, তুই ঘরে যা, ঘরে যা। পিয়ালি, তুইও ঘরে যা। যা, তুমিও ঘরে যাও। যা বলার সিতু বলবে, আর কেউ কোনো কথা বলবে না। যা পিয়ালি, যা ঘরে যা, যা। না, কেউ কোথাও যাবে না, সবাই এখানে থাকবে। কথাটা আমি সবার সামনে বলতে চাই। শীতাংশুদা, তোমার কাছে আমি এটা আশা করিনি রেখা। কি ছেলে খেলা শুরু করেছো? তুমি পাখির মা সেজে পাখির স্কুলে গিয়েছিলে? তুমি কি অন্যায় করেছো তুমি জানো? আমি তো জাস্ট ভাবতেই পাচ্ছি না তুমি এ কাজ করতে পারো। পাখির স্কুলের প্রিন্সিপাল আমাকে ফোন করেছিলেন, তার কাছ থেকে আমি সবটা জানলাম। উনি তোমার উপর কতটা ক্ষুব্ধ তুই জানো? সারাদিন হ্যাঁ হ্যাঁ করলে সেসব কথা কি আর মাথায় থাকে দিদি? ভেবেছিল ওখানে গিয়েও হয়তো বেশ নাটক ফাটক করবে। সিতু পাখি যে স্কুলে পড়ে আগামী দিনেও সে স্কুলে যাবে। আজ তুমি যেটা করলে সেটা ওদের টিচারদের ওপর কতটা প্রভাব ফেলবে জানো? আগামী দিনে ওকে কি ফেস করতে হবে সেটা তুমি জানো? শীতাংশুদা, পাখি আপনাদের মেয়ে ঠিকই, কিন্তু সে তো আমারও সন্তানের মতন। আপনি বাড়িতে ছিলেন না, সীমা বলে দিল পাখি স্কুলে যেতে পারবে না। পাখির কোনো গার্জেন যদি স্কুলে না যেত, পাখিকে খুবই বিপদে পড়তে হতো আজ। বিশ্বাস করুন, আমি শুধুমাত্র ওকে কোনো বিপদে ফেলতে চাইনি, তাই আমি গিয়েছিলাম। মামা বাবু, বিশ্বাস করুন। রেখা, এটা তুমি কি করছো? অন্যায় করে তুমি নিজেই নিজেকে সমর্থন করছো, নিজেই নিজের পক্ষে কথা বলছো। আশ্চর্য, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমি কোন রেখাকে দেখছি যে রেখা সব সময় বাড়ির সবার জন্য নিজে এগিয়ে এসেছে? এটা কি সেই রেখা? হ্যাঁ, আমি তো নিজের চোখকে নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। রেখা, আজকে ওই অতটুকু বাচ্চাটা কি শিখলো বলো তো? কি শিখলো? বাচ্চাটা শিখলো যে অন্যায় করলে, বিপদে পড়লে অন্যায়ের আশ্রয় নেওয়া যায়। হ্যাঁ, মিথ্যাচার করা যায়। শোনো রেখা, এরপর ও যখন বড় হবে, পাখি যখন বড় হবে না, তখন বিপদে পড়লে ও আর তোমার দ্বারস্থ হবে না, ও অন্য কাউকে বাবা মা সাজিয়ে স্কুলে গিয়ে হাজির হবে। এসব কথা বলে কি লাভ সিতু? মামি থামো, আমায় বলতে দাও। শোনো রেখা, প্রিন্সিপাল আমাকে ফোন করেছিল। তিনি আমায় বললেন বাড়ির ইন্টেলিজেন্সেই পাখি মিথ্যে কথা বলতে শিখছে। হ্যাঁ, বন্ধুকে মারতে শিখছে, রেজাল্ট খারাপ করছে। কারণ ও তো জানেই না, মা একটু কড়া হতে পারে, কিন্তু মাসি আছে, মাসি ওর অন্যায়টা ম্যানেজ করে নেবে। শোনো রেখা, এরপর পাখি যখন বড় হবে, তখন ও যদি সত্যিকারের বড় কোনো অন্যায় করে বসে আর ওকে যদি থানায় ডেকে পাঠানো হয়, তখন তুমি কি করবে? তুমি সীমন্তিনী গুহরা, অ্যাডভোকেট সীমন্তিনী গুহরায় সেজে থানায় গিয়ে হাজির হবে। আমি ভেবেছিলাম তুমি তোমার বিচার বুদ্ধি দিয়ে আমার সংসারটাকে শক্ত হাতে ধরে রাখবে, তা না করে তুমি তো সংসারটা আমার ভাসিয়ে দিলে। রেখা, তুমি এই বিষয়টা নিয়ে সিতুর সঙ্গে আলোচনা করতে পারতে। তাহলে কি আর হিরোইন হতে পারতো? আমি বলছি সিতুর সঙ্গে একবার পরামর্শটা করতে পারতে। ঠিক সেদিন যেমনটা হয়েছিল।
তাই তো? জগদ্ধাত্রী পুজোয় শীতাংশু গুহরার পরামর্শে উনি সীমন্তিনী গুহরায় সেজেছিলেন। ভোগের থালাটা আমাকে দিন। বৌমা, বাবা সত্যিটা বলে ফেলাম বলে সবার খুব গায়ে লেগেছে দেখছি। আজ খুব মাতামাতি হচ্ছে ওনাকে নিয়ে। কেন না উনি কেন বড় বৌদি সেজেছেন, তা সেদিনই মাতামাতির কোথায় ছিল? ওহো সরি 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 ভেরি সরি, আমি তো ভুলে গিয়েছিলাম। ওটা ছিল এই মহান গুহরায় পরিবারের ঠুনকো সম্মান বাঁচানোর এক মহৎ প্রচেষ্টা, যেটা নাকি আর ছোট্ট বাচ্চার সম্মান বিনা দোষে শাস্তি পাওয়ার থেকে অনেক অনেক বড় ব্যাপার। মা, আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? যা করেছে বেশ করেছে। সেদিন যদি এই বাড়ির সম্মানের প্রশ্ন থেকে থাকে তবে আজ পাখির সম্মানের প্রশ্ন ছিল। তাই বলে আমার মেয়ে অন্যায় করবে, বাড়ির লোকের কাছে কুশিক্ষা পাবে? কুশিক্ষা? কোনটা কুশিক্ষা? পাখিকে তার বন্ধু ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল, ওর টিফিন সে জোর করে কেড়ে খেয়ে নিল, অথচ পাখি স্কুলের ম্যাডাম পাখিকে পানিশমেন্ট দিলেন। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে পাখির বাবা মা স্কুলে না এলে তাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। এবার কি হবে এবার তাহলে? না মানে পাখির বাবা মা এতটাই ব্যস্ত যে তাদের তো আর মেয়ে স্কুলে যাওয়ার মতো সময় নেই, তাই না? এটা খুব ভালো জিনিস তো না, মানে ছেলেমেয়ের বিপদে তাদের পাশে দাঁড়াতে না পারা, বাচ্চাকে বাড়িতে ফেলে রেখে নিজের প্রয়োজনে বাইরে বেরিয়ে যাওয়া, এর সব কিছু ভালো শিক্ষার পরিচয় তো। অথচ যেদিন এই বাচ্চাটা এই শিক্ষা পেয়ে বড় হয়ে নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, সেদিন সবাই বলবে এ নাকি খারাপ মানুষ, এ নাকি অমানবিক, এ নাকি স্বার্থপর মানুষ। কি জানো, আসলে তোমাদের ভালো শিক্ষার বীজটা অনেক আগে এদের ভেতরে পোঁতা হয়ে যাচ্ছে। শুভ্র, শুভ্রাংশু বাবু আপনি এরকম করবেন না, প্লিজ 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 প্লিজ, একদম ন্যাকামো করবেন না। হ্যাঁ, আমি দোষী, সব দোষ আমার, ভগবান যারা শাস্তি দেবেন আমাকে দেবেন, এ সমস্ত ন্যাকামো আমার একদম সহ্য হয় না। দয়া করে আমার সামনে করবেন না এগুলো। বাই দ্য ওয়ে, তোমরা সবাই ভাবছো তো এই সব কিছুর জন্য ইনি দায়ী? না, ভুল ভাবছো। হ্যাঁ, এই যেটা আমার, শুভ্র, উনি পাখিকে বাঁচাবার জন্য নানা প্ল্যান দিয়েছিলেন, সেগুলো একটু আমার পছন্দ হয়নি। আমি ওনাকে বলেছিলাম বৌদির মতো সেজে পাখি স্কুলে যেতে। তাই তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে সেটা আমাকে বল, ওনাকে কোনো কথা বলবে না। ইজ দ্যাট ক্লিয়ার? এ আপনি কি করলেন শুভ্রাংশু বাবু? আমার পাশে এভাবে কোনোদিন কেউ দাঁড়ায়নি, আর আপনি একটা অন্যায়কে সাপোর্ট করে। সত্যিই তো আমি অন্যায় করেছি, ক্ষমাহীন অন্যায়। শুভ্রাংশু বাবু কি করছেন আপনি? দয়া করে। দয়াটা আপনি করুন প্লিজ, আর নাকামো করবেন না প্লিজ, আর নাকামো করবেন না দয়া করে। জানতাম আমি এত বড় বদবুদ্ধি কখনো রেখার হতে পারে না, এর পেছনে আর কারো বুদ্ধি আছে। শুধু অবাক হচ্ছি মামা, রেখার মতো বিচক্ষণ একটা মেয়ে কি করে এরকম একটা কাজে রাজি হয়? বিচক্ষণ বলে রাজি হয়েছে শীতাংশু গুহরায়? কই, উনি যেদিন আপনার কথায় সীমন্তিনী গুহরায় সাজতে রাজি হলেন সেদিন তো কেউ কোনো কথা বলেনি, ইনি একটাও কথা হয়নি। তার মানে আপনার কথা অনুযায়ী কাজ করলে উনি হচ্ছেন বিচক্ষণ, আর আমার কথা শুনে কোনো কাজ করলে তখন সেটা হচ্ছে অন্যায়, ঘোর অন্যায়। বাহ, কি মহান ভাবনা আপনার, তাই না? চুপ কর, চুপ কর শুভ্র, চুপ কর, সে তো চুপ কর। মা প্লিজ।
আমাকে বলতে দাও। মা বাবা না হয়েও মা বাবা সেজে স্কুলে যাওয়াটা যে অন্যায় কাজ সেটা বোঝার ক্ষমতা যাদের নেই, তাদের সাথে আমি কোনো কথা বলতে চাই না। বুঝবি, যেদিন তোরা মা বাবা হবি সেদিন বুঝবি কি অন্যায় কাজ তোরা করেছিস। সরি সরি, বাবা মা শীতাংশু গুহ রায় আর সীমন্তিনী গুহ রায় বাবা মা? ভালো বললে। তা বাবা মা হিসেবে সন্তানের প্রতি তোমাদের দায়িত্ব কর্তব্য পালনের খাতাটা একবার খুলবো নাকি সবার সামনে?